নবীজির ওফাত শুনে জঙ্গলার পশুরা সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া তারা ধুলাতে লুটায়। নূর মোহাম্মদ কমলিওয়ালা আর নাই রে দুনিয়ায়, নূর মোহাম্মদ কমলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। আজকে নেমে মাতোয়ারা সোনার মদিনায়, নূর মোহাম্মদ কমলিওয়ালা আর নাই রে দুনিয়ায়, নূর মোহাম্মদ কমলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মনে করেন আমি ডাবল কামিল করছি, আপনারা শুনছেন। ডাবল কেন, এসএডের সাইড ডাবল কামিল করলে কোরআনের তাফসীর করার যোগ্যতা আমার নাই। কি কথা বলছেন আবার? এরপরে যদি এই চেয়ারে বসছি কিছুক্ষণ আপনাদের সামনে আমি কথা বলবো, আপনারা বিরক্ত হবেন? আমাদেরকে সবাইকে কবরে যাইতে হবে, এই চিন্তা ভাবনা করে আমাদের জীবনে যেন শেষ মাহফিল আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হয়। আমরা মারা গেলে যেন আমাদেরকে এই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করে। একটা হাদিস বলেই তাফসীরে চলে যাব, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা উটের পিঠে মুআয ইবনে জাবাল পিছনে, আল্লাহ রাসূল সামনে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আইনাল মুআয, হে মুআয তুমি কোথায়? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন, বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পিছনে আছি। আল্লাহ নবী একবার নয় আরো একবার ডাক দিয়ে বললেন, আইনাল মুআয, আইনাল মুআয, হে মুআয তুমি কোথায়? হে মুআয তুমি কোথায়? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একবার নয় দুইবার নয়, আল্লাহর নবী তিনবার বললেন, আইনাল মুআয, আইনাল মুআয, হে মুআয তুমি কোথায়? হে মুআয তুমি কোথায়? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার নয় দুইবার আমি উত্তর দিলাম, আমি আপনার পিছনে আছি, আমি আপনার পিছনে আছি। আল্লাহর নবী বললেন, মুআয ইবনে জাবাল তুমি কি জানো একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সঙ্গে কি চলে যায়? আল্লাহ নবী যেই মাত্র প্রশ্ন করলেন, মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সঙ্গে কাফনের কাপড় ছাড়া তো আর কিছুই চলে যায় না। আল্লাহ নবী বললেন, মুআয ইবনে জাবাল তুমি ভুল বললা, তুমি ভুল বললা, তুমি জানো না একটা মানুষ যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে, এটাকে যদি মহব্বত করে, এটাকে যদি তেলাওয়াত করে, এই আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যদি চালাইতে পারে, ও মুআয ইবনে জাবাল তুমি জানো না ওই লোকটা যখন মৃত্যুবরণ করবে ওই লোকটা একাই কবরে যাবে না, আল্লাহর কোরআনুল কারীম তার সঙ্গে তার কবরের মধ্যে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুনকার নাকির জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার রাসূল কে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, শুয়ে থাকবেন, এমন সময় আপনার বুকের ভেতর থেকে আল্লাহর কোরআনুল কারীম বের হয়ে বলবে, ও মুনকার নাকির আমি জানি তুমি আমার বন্ধুকে এই প্রশ্ন করবা, আমার বন্ধু ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, যত প্রশ্ন করার দরকার আমি কোরআনুল কারীমকে প্রশ্ন করো, আমি আমার বন্ধুর পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব আমি আল্লাহর কোরআনুল কারীম দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য যেন এই কবরের মধ্যে আমাদের পক্ষে এই কোরআনুল কারীম যেন আমাদের সকলের পক্ষে সুপারিশ করার সুযোগ দান করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন।